র‍্যাব পরিচয়ে রাজধানীর উত্তরায় মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল পরিকল্পনাকারী গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকুরিচ্যুত সদস্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল ডাকাতির অন্যতম হোতা। এখন পর্যন্ত ডাকাতির ৩৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ১৪ জুন সকাল ৯টা উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে নগদ এজেন্টের ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই বাধায় পড়েন প্রতিষ্ঠানের কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা ব্যক্তিরা টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায় তাদের। টাকার ব্যাগসহ ওঠানো হয় গাড়িতে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় চাঞ্চল্য। ৫ দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি, এই কাজ করত। পুলিশ বলছে, ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ থানার বৃন্দাবন এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ৫ জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল, 3 জন ওদেরকে ধরেছে। প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে। ঘটনায় আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।